সবাইকে স্বাগতম আজকের এই স্পেশাল এক্সপ্লেনার বা বিশ্লেষণমূলক আয়োজনে। আজকে আমরা কথা বলবো ন্যাশনাল সিটিজেন্স কমিটি বা সংক্ষেপে এনসিপিকে নিয়ে। তাদের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত আর সাংগঠনিক কাঠামো নিয়ে একটা দারুণ সোর্স ম্যাটেরিয়াল আজ আমরা ঘাঁটব। দেখব কাগজে কলমে তাদের যে নিয়ম আর বাস্তবে তারা যা করছে এই দুটোর মধ্যে আসলে কতটা ফারাক। চলুন শুরু করা যাক। তো আজকের আলোচনায় আমরা মূলত 5টা বিষয় দেখব। 1. এনসিপির সাংগঠনিক কাঠামো, 2. কোটা সিলেকশনের ত্রুটি, 3. বিকল্প প্রার্থী বাছাইয়ে লেট করা, 4. জামাত কানেকশন, আর 5. ইমার্জেন্সি মোড বনাম গণতন্ত্র। এই 5টি পয়েন্ট বা কেস স্টাডি দিয়ে আমরা পুরো বিষয়টা বুঝব। শুরুতেই চলুন দেখি পয়েন্ট নম্বর 1, এনসিপির সাংগঠনিক কাঠামো। আর্টিকেলে বলা হয়েছে দলটির একদম মূলে আছে একটা 3 পিলার বা 3 পায়া কাঠামো। এই 3 পায়া হল আহ্বান, সমন্বয়ক এবং সংগঠক। তো কাগজে কলমে এই 3 স্তরের উপর ভিত্তি করে কিন্তু দলটির সমস্ত কার্যক্রম এবং সিদ্ধান্ত নেওয়ার কথা, তাই না? কিন্তু এখানেই আসে সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা। কাঠামো তো বেশ গোছানো, কিন্তু বাস্তবে এনসিপি কি সত্যি একটা ডাইনামিক বা গতিশীল সংগঠন? আমাদের আজকের মূল ফোকাসটাই কিন্তু এখানে। চলুন তাদের সাম্প্রতিক কাজগুলো একটু অডিট করে দেখি যে কাঠামোর সাথে কাজের আসলেই কোনো মিল আছে কিনা। এবার আসি 2 নম্বর সেকশনে, কোটা সিলেকশন ফ্ল বা ত্রুটি। প্রথম প্রমাণ হিসেবে সোর্স টেক্সট আমাদের সামনে নিয়ে এসেছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাছাইয়ের ঘটনাটা। এখানে বিশাল একটা সিস্টেমিক এরর বা পদ্ধতিগত ত্রুটি দেখা গেছে। তারা এমন একজনকে সিলেক্ট করল যিনি কোটার আইনগত শর্তই পূরণ করেন না। দেখুন, আইনটা লজিক্যাল নাকি বৈষম্যমূলক সেটা সম্পূর্ণ আলাদা তর্ক, কিন্তু নিয়ম তো নিয়মই। অযোগ্য প্রার্থী বাছাই করাটা দলের জন্য নিঃসন্দেহে একটা বড়সড় ফেইলিওর। আর এখান থেকেই কিছু খুব বেসিক কিন্তু সিরিয়াস প্রশ্ন ওঠে। আগ্রহী সদস্যদের কাছে কি আদৌ কোনো নমিনেশন ফর্ম দেয়া হয়েছিল? কোনো অফিসিয়াল ইন্টারভিউ কি হয়েছিল?